লুইপা দরজা বন্ধ করতেই ঘরের ভেতরে অদ্ভুত এক নীরবতা নেমে আসে। ধারার বুকের ভেতর ধক ধক শব্দটা আরও যেন শোনা যাচ্ছে। 5 মিনিট। সময়টা যেন শ্বাস নেওয়ার মতো ছোট, অথচ ভারী। ধারার উঠে বসে, চোখ দুটো লাল, গলায় বেয়ে জমে থাকা অভিমানের পানি এখনো শুকায়নি। ও দাঁত কামড়ে নিজেকে সামলে নেয়। আপনার দিকে তাকিয়ে কড়া গলায় বলে, আমি যাব না আপা। উনি কি আমাকে আদেশ করার? লুইপা কিছু বলে না, শুধু ধীরে ধীরে ধারার মাথায় হাত বুলিয়ে দেয়। খেয়ে আয় ধারা, যেটা পরে করিস, এখন না গেলে ব্যাপারটা আরো খারাপ হবে। ধারা আরো কথা বাড়ায় না, উঠে দাঁড়িয়ে মুখে পানি দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ও নিজের কেমন চেনা লাগে না। চোখে রাগ, মুখে জেদ, আর বুকে গম্ভীরে জমে থাকা অসম্ভব এক কষ্ট। 5 মিনিট শেষ হওয়ার আগেই ধারা ঘর থেকে বের হয়ে হয়। নিচতলায় নামার সময় প্রতিটা ধাপ যেন ভারী হয়ে আসে। ড্রয়িং রুমে ঢুকতেই দেখে ওয়াসিফ দাঁড়িয়ে আছে টেবিলের পাশে, মুখটা কঠিন, চোখে সে চেনা শ্বাসের দৃষ্টি। ধারা চুপচাপ চেয়ার টেনে বসে, প্লেটে খাবার নেয়, কিন্তু এক লোকমাও মুখে তুলতে ইচ্ছে করছে না। খাও, এক শব্দর আদেশ। ধারা চামচ হাতে নেয়, গলা দিয়ে খাবার নামতে কষ্ট হয়, চোখের কোণায় ভিজে উঠেছে। টের পেতে আরও মাথা নিচু করে রাখে। ওয়াসিফ লক্ষ্য করে সবকিছুই। কয়েক সেকেন্ড চুপ থেকে তিনি বলেন, এভাবে না খেয়ে থাকলে কেউ তোমাকে বাহবা দেবে না। বাড়িতে অতিথি, সেটা ভুলে গেলে চলবে। ধারার বুকের ভেতর জমে থাকা আগুনটা হঠাৎ ফেটে পড়ে। ওটা অতিথির জন্য ছিল না, ওটা আমার ছিল। কথাটা বের হতেই ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। ওয়াসিফ ধীরে ধীরে তাকান ধারার দিকে। গলার আগের চেয়ে নরম, কিন্তু দৃঢ়টা অটুল। একটা মোরগের জন্য এত কান্না? ধারা চোখ তুলতে তাকায়। এই প্রথম সাহস করে, মোরগ না, ওটা আমার যত্ন, আমার শখ, আমার একটাই জিনিস ছিল যেটা উপর আমি অধিকার বলতে পারতাম। ওয়াসিফ কিছুক্ষণ চুপ করে থাকে, চোখের এক ঝলক অস্থির ভেসে যায়, যা মুখ কম মানুষই দেখে। তুমি জানো না অতিথি এলে কত কিছু সামলাতে হয়? তাহলে আমাকে আগে বলা যেত। ধারার কণ্ঠ কেঁপে ওঠে। আমি নিজের বাজার করে আনতাম, কিন্তু কাউকে কিছু না বলে কথা শেষ করতে পারেন না ধারা। চোখ বেরিয়ে পানি গড়িয়ে পড়ে। ওয়াসিফ হঠাৎ চেয়ার টেনে বসে, টেবিলের ওপরে হাত রেখে শান্ত গলায় বলেন, খাওয়া শেষ করো, কাল সকালে বাজারে যাবে আমার সাথে। ধারা অবাক হয়ে তাকায়। কেন? তোমার মোরগের বদলে নয়। ওয়াসিফের কণ্ঠ ভারী। তোমার মনটা ঠিক করার জন্য। এই কথাটা ধারা আশা করেনি। বুকের ভেতরে কিছু একটা নড়ে ওঠে, তবুও মুখে কিছু বলে না, চুপচাপ খাওয়া শেষ করে ওঠে। ওপরতলায় ওঠার সময় মনে হয় আজকের রাতটা অন্যরকম। পরের দিন সকাল, বাড়ির সামনে গাড়ি দাঁড়ানো। ধারা চুপচাপ এসে ওঠে। লুইপা দূর থেকে তাকিয়ে থাকে। গাড়িতে উঠে ধারা জানালা দিকে মুখ ঘুরিয়ে নেয়। ওয়াসিফ স্টার্ট দেয়। কিছু দূর যাওয়ার পর বলে, জানো, ছোটবেলা আমারও একটা কবিতর ছিল। ধারা চমকে তাকায়। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প মেজর ওয়াসিফ পর্ব 12 চলবে।